আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমার ম্যান পাওয়ার অনলাইনে দেখায় না, আমি অনলাইনে দেখি না, কিন্তু আমার এজেন্সি বলে আমার ম্যান পাওয়ার কাট হয়ে গেছে, আমার অমুক তারিখে ফ্লাইট, আমাকে অমুক তারিখে যেতে হবে। এখন এটা কতটুকু সত্যি, আর ম্যান পাওয়ার ছাড়া কি ফ্লাইট হয়? খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছে একটা ভাইয়া। তো আজকের এই ভিডিওতে আমি বলবো, ম্যান পাওয়ার ছাড়া আপনার কি ফ্লাইট হবে? আপনি কি ম্যান পাওয়ার ছাড়া যেতে পারবেন? আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, ম্যান পাওয়ার এমন একটা কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা আপনি যে রাষ্ট্রে যাবেন সেই রাষ্ট্রে কোনো দাম নাই, এটা কোনো কাজ নাই, কিন্তু আপনার বাংলাদেশে এটা আপনার অনেক কাজ। ম্যান পাওয়ার ছাড়া কিন্তু আপনার ফ্লাইট হবে না, আপনি যাইতে পারবেন না। হ্যাঁ, ম্যান পাওয়ার ছাড়া আপনি যাইতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন। ম্যান পাওয়ার ছাড়া আপনি যাইতে পারবেন না, ম্যান পাওয়ার ছাড়া আপনার ফ্লাইট হইতে পারে না। এখন যেসব এজেন্সি বলে আপনার ম্যান পাওয়ার কার্ড লাগবে না, আপনার ফ্লাইট হয়ে গেছে, তাহলে মনে করবেন আপনার সাথে সে ধোঁকাবাজ করতেছে। তো অবশ্যই বুঝতে পারছেন, ম্যান পাওয়ার ছাড়া কিন্তু ফ্লাইট হবে না। আপনার ম্যান পাওয়ার কার্ড অনলাইনে দেখে না, তার মানে আপনাদের বুঝতে হবে আপনার ম্যান পাওয়ার কার্ড এখনো হয় নাই। আপনার এজেন্সি জমা দিলে অবশ্যই হবে, আপনার এজেন্সি জমা দিলে জীবনও আপনার ম্যান পাওয়ার কার্ড হবে না। আর এটা মাথায় রাখবেন, ম্যান পাওয়ার কার্ড ছাড়া কিন্তু আপনার ফ্লাইট হবে না। ম্যান পাওয়ার কার্ড হয়েছে সরকারি অনুমোদিত। বাংলাদেশে আপনার সব কাজ শেষ, এখন শুধু সরকার অনুমতি দিবে, এটা এটা হয়ে যাবে। এটা মানে আপনাকে সরকার অনুমতি দিছে আপনি বিদেশে যাওয়ার জন্য। তো অবশ্যই বুঝতে পারছেন, ম্যান পাওয়ার কার্ড ছাড়া কিন্তু ফ্লাইট হয় না, এটা আপনাদের মাথায় রাখতে হবে।